আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সাপে কাটলে করণীয় কি, বা সাপ কামড়ালে আপনারা কি করতে পারি? রোগীকে শান্ত রাখতে হবে, কারণ অনেক সময় রোগী ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। এই জন্য রোগীকে শান্ত রাখতে হবে। আক্রান্ত স্থানের উপরে দড়ি বা কাপড় দিয়ে বাঁধ দেওয়া যাবে না। এতে কোনো উপকার হয় না, বরং রক্ত চলাচল বন্ধ হয়ে আক্রান্ত স্থান পচে যেতে পারে। অর্থাৎ দড়ি দিয়ে বাঁধা যাবে না যদি কোথাও সাপে কামড় দেয়। রোগীকে ঘুমাতে বা কিছু খেতে দেওয়া যাবে না, এতে করে বিষ শরীরে ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ রোগীকে আমরা কোনো কিছু খেতে দেব না, আবার ঘুমাতেও দেব না। যে স্থানে কামড় দিবে সেই স্থান নাড়াচাড়া বা হাঁটা চলা করা যাবে না, এতে বিষ সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ হাঁটা চলাফেরা কোনো কিছু করা যাবে না। সাপে কামড়ালে নড়াচড়া করা যাবে না, যে পায়ে বা হাতে যেখানে কামড়ায় সেই জায়গা যেন নড়াচড়া করি আমরা। আক্রান্ত স্থান কোনোভাবেই ব্লেড দিয়ে কাটা ছেঁড়া করা যাবে না, বা মুখ দিয়ে রক্ত বের করা যাবে না। যেখানে সাপে কামড় দিবে সেখানে বিষ উঠানোর জন্য কোনো ব্লেড দিয়ে কাটা ছেঁড়া বা মুখ দিয়ে বিষ উঠানো, এ সমস্ত থেকে আমরা বিরত থাকব। কোনো ওঝার নিকট না গিয়ে বা কোনো সাপুড়ের কাছে না গিয়ে আমরা যত দ্রুত সম্ভব একটা নিকটস্থ সরকারি হসপিটালে নেব। কারণ সরকারি হসপিটাল ছাড়া অন্য কোনো প্রাইভেট হসপিটালে অ্যান্টিভেনম একটি ভ্যাকসিন, সাপে কামড়ানোর ভ্যাকসিনের নাম হচ্ছে অ্যান্টিভেনম। এই ভ্যাকসিন নিতে হবে। শুধুমাত্র সরকারি হসপিটালে এই ভ্যাকসিনটি পাওয়া যায়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে একটা সরকারি হসপিটালে নিয়ে যাব।